চলো ফার্স্ট বিভাজ্যতার রুল আমরা জানবো 2, 4, 8 এবং 16 বিভাজ্যতার রুল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এগুলো তোমরা অলমোস্ট সবাই জানো, তবু একবার আমি বলে দিচ্ছি এদের বিভাজ্যতার রুলটা কি হবে। এদের বিভাজ্যতার রুল বলছে যে যদি কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যেতে হয় তাহলে ওই সংখ্যাটার শেষ ডিজিটটা 2 দিয়ে ভাগ যেতে হবে। ওই সংখ্যাটার শেষ ডিজিটটা 2 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলছে? একই রকম। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম বলছে যদি কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হয় তাহলে শেষ দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে শেষ ডিজিটটা যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, তাহলে তারা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে শেষ ডিজিটটা। ওকে, আর যদি শেষ দুটো ডিজিট লেট সাপোজ 0, 0 আছে, শেষ দুটো ডিজিট ধরো সাপোজ 0, 4 আছে, 0, 8 আছে, 1, 6 আছে, 2, 0 আছে, 24 আছে অ্যান্ড সো অন, শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। 8 এর নিয়ম বলছে শেষ তিনটে ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে 0, 0 তিনটে 0 হতে পারে, 0, 0, 8 হতে পারে, 0, 1, 6 হতে পারে, লাস্ট তিনটে ডিজিট এরকম থাকবে অ্যান্ড সো অন, আরো অনেক কিছুই হতে পারে, এরা 8 দিয়ে ভাগ যাবে। 16 নিয়ম বলছে শেষ চারটে ডিজিট, 16 নিয়ম বলছে শেষ চারটে ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায়, তার মানে শেষ চারটে ডিজিট যদি 0, 0 থাকে তাহলেও 16 দিয়ে ভাগ যাবে, 0, 0, 1, 6 হলেও 16 দিয়ে ভাগ যাবে, 0, 0, 3, 2 হলেও 16 দিয়ে ভাগ যাবে অ্যান্ড সো অন। এবারে যদি পরীক্ষায় ধরো সাপোজ কোনো একটা অঙ্ক দিল, দিয়ে বললো বলো তো এই সংখ্যাটা 16 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে তুমি আইদার শেষ চারটে ডিজিটকে 16 দিয়ে ভাগ করে দেখো, অথবা সব থেকে বেটার মানে যেটা তোমাদের অ্যাকচুয়ালি করা উচিত সেটা কি, সেটা হচ্ছে যে সংখ্যা 16 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা 8 দিয়েও ভাগ যাবে, যে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা 4 দিয়েও ভাগ যাবে, যে সংখ্যা 4 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা 2 দিয়েও ভাগ যাবে। ওকে, মানে আমি বলতে চাইছি, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ওকে, সরি, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। 44, 440 এই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য? বিভাজ্য আমাদের অপশন দিয়েছে, অপশন এ দিয়েছে 3, অপশন বি দিয়েছে 8, অপশন সি দিয়েছে 16, অপশন ডি দিয়েছে নান। এখন এইটার উত্তর কি হবে? এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? এখন দেখো ম্যাক্সিমাম লোকজনই যেটা করবে সেটা হচ্ছে যে এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, এবং 16 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট চারটে ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। এবং তোমরা যদি চেষ্টা করে দেখো যে 4440 এটাকে কি 16 দিয়ে ভাগ যাবে? বলো, এটা কি 16 দিয়ে ভাগ যাবে? উত্তর হবে না। তার মানে আমার বক্তব্য খুব সিম্পল, এই অঙ্কটা 16 দিয়ে ভাগ যায় কিনা এটা দেখার দরকারই ছিল না। কেন ছিল না? কারণ অপশনে 8ও আছে, যে সংখ্যা 16 দিয়ে ভাগ যাবে সেটা অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এই দুটো অপশনকে একসাথে পরীক্ষায় দিত না, আইদার 8 দিত নয় 16 দিত। যদি ধরো 8, 16 দুটো দিয়েই ভাগ যায় তাহলে হয় 8 দিত নয় 16 দিত, দুটো অপশনকে একসাথে দিত না। দুটো অপশনকে একসাথে দিয়েছে মানে আমি বলতে চাইছি এই সংখ্যাটা অবশ্যই 16 দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে না, 8 দিয়ে চেষ্টা করতে হবে এবং লাস্ট
তিনটে ডিজিট 8 দিয়ে দেখতে হয়, এবং লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো অঙ্কটা 8 দিয়ে ভাগ যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নিরুপম, বুঝতে পেরেছো আমার কথাটা? ওকে, চলো নেক্সট। তাহলে এটা গেল আমাদের ডিভিজিবিলিটি রুল অফ 2, 4, 8, 16। নাও ডিভিজিবিলিটি রুল অফ 9 and 3 এটা আমরা দেখার চেষ্টা করব। 3 আর 9 এর ডিভিজিবিলিটি রুল দেখো। 9 আর 3 এর ডিভিজিবিলিটি রুল বলছে চেক দ্য ডিজিট সাম, এবং আরেকটা কনসেপ্ট আছে দ্যাট ইজ নোন অ্যাজ ডিজিটাল সাম। ডিজিটাল সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষাতে ক্যালকুলেশন পারপাসে এটা আমাদেরকে খুব হেল্প করবে। অনেক অঙ্কও খুব সহজে এই পদ্ধতি দ্বারা হয়ে যায়। তো আমরা দুটোই শিখবো। প্রথমে ডিজিট সামের কথাটা বলি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। লেটস সাপোজ তোমাদের সামনে যদি একটা সংখ্যা লিখি, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কিনা অথবা 3 দিয়ে ভাগ যায় কিনা দেখার উপায় হচ্ছে এদের ডিজিট সাম দেখতে হবে। ডিজিট সাম মানে ডিজিটগুলোর যোগফল। তো 6 আর 3 যোগ করলে 9 আসে, 9 আর 7 যোগ করলে 16 আসে, 16 আর 2 যোগ করলে 18 আসে, 18 8 যোগ করলে 26 আসে, 26 আর 1 যোগ করলে 27 আসে। সো 27 ইজ দ্য ডিজিট সাম। এবং এই ডিজিট সামটা যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে। 27 যেহেতু 9 দিয়ে ভাগ যাচ্ছে, পুরো সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে। এবং এটা 3 দিয়েও ভাগ যাবে, বিকজ যে সংখ্যা 9 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা অবশ্যই 3 দিয়েও ভাগ যাবে। ওকে, এখন অনেক সময় আমরা এরকম কিছু প্রশ্ন দেখতে পাবো। লেট সাপোজ ডিজিট সাম কোন একটা অঙ্কের ডিজিট সাম চলে এলো ধরো 12 ডিজিট সাম এলো কোন একটা অঙ্কে, তাহলে ওই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না, ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে যদি কোনো সংখ্যা 9 দিয়ে ভাগ যায় 3 দিয়ে তো অবশ্যই যাবে, কিন্তু 3 দিয়ে গেলেই যে 9 দিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ডিজিট সাম, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। বাট এখানে আমাদেরকে ডিজিটাল সাম শিখতে হবে যাতে আমাদের অঙ্ক হেল্প হয়। হোয়াট ইজ ডিজিটাল সাম? ডিজিটাল সাম বের করা খুব সহজ। একটা সংখ্যার ডিজিটাল সাম বের করতে গেলে কি করে করতে হয় দেখো। আমাদের সামনে যদি কোনো একটা বড় সংখ্যা লেখা থাকে, লেট সাপোজ 5, 4, 3, 6, 7, 2, 1, 2, এই সংখ্যাটা যদি ডিজিটাল সাম বের করতে হয়, নিয়ম হচ্ছে যে কোনো এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের মধ্যে যাদের যোগফল 9 তাদেরকে কেটে বাদ দিয়ে দেবো, যাদের যোগফল 9 তাদেরকে কেটে উড়িয়ে দেবো। তার মানে 5 আর 4 যোগফল 9 বাদ দিয়ে দেবো, 3 আর 6 যোগফল 9 বাদ দিয়ে দেবো, 7 আর 2 যোগফল 9 বাদ দিয়ে দেবো, বাকি যতটুকু পড়ে আছে সেটাকে যোগ করে দেবো। সো 3 ইজ দ্য ডিজিটাল সাম, এটাকে বলা হয় ডিজিটাল সাম, ডিএস। ওকে, আমি আরো উদাহরণ লিখছি। লেটস সাপোজ 6, 5, 3, 4, 8, 5, এটা ডিজিটাল সাম আমি দেখতে চাইছি। তাহলে আমি যেটা করব, 6 আর 3 9 হয়, 5 আর 4 9 হয়, যতটুকু চোখে দেখতে পাচ্ছি আমরা কাটাকুটি করে ফেলবো, 9 যোগফল আসছে। এবং এরপরে যেটুকু অংশ পড়ে থাকবে সেই পড়ে থাকা অংশটাকে যোগ করে দেবো, মানে 8 5 যোগ করলে কত হয় 13। কিন্তু 13 হবে না, 13 কেও সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য 1 আর 3 যোগ করে দেবো। সো 4 ইজ দ্য ডিজিটাল সাম। ডিজিটাল সাম আসছে কত? 4। সো এইভাবে যে কোনো অঙ্কের ডিজিটাল সাম বের করতে হয়। এখন এটার উপকারিতা 9 আর 3 এর ক্ষেত্রে কি বলছে, যদি ডিজিটাল সামকে 3 এবং 9 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যা 3 এবং 9 দিয়ে ভাগ করা সম্ভব হবে। নাও ডিজিটাল সাম তাহলে কি কি আসতে পারে? ডিজিটাল সাম ধরো সাপোজ 0 এসছে, ডিজিটাল সাম ধরো 3 এসছে, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। ডিজিটাল সাম ধরো 6 এসছে, ডিজিটাল সাম ধরো 9 এসছে, তবে 9 আসাও যা 0 আসাও তাই, কারণ 9 আসলেও আলটিমেটলি সেই কেটেই ফেলবো। যাই হোক, তবু আমি 9টা বলেই রাখলাম, তাহলে 3 দিয়ে ভাগ চলে যাবে। আর ডিজিটাল সাম ধরো 0 এসছে,
অথবা 9 এসছে, তাহলে সেটা 9 দিয়ে ভাগ চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখি, যে ডিজিটাল সাম যদি এগুলোর বাইরে আসে, ধরো সাপোজ 0 আর 9 এর বাইরে কোনো ডিজিটাল সাম এসছে, লেট সাপোজ কোনো একটা ক্ষেত্রে ডিজিটাল সাম এসছে 4, তার মানে বুঝতে হবে যে ওই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করার পর 4 ভাগশেষ পাবো। মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু 9 দিয়ে ভাগ করলে আমরা 4 ভাগশেষ পাবো। ধরো সাপোজ আমাকে একটা বড় অঙ্ক দিল এবং জিজ্ঞাসা করলো এটাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবে। 9 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিটাল সাম। দেখো, ডিজিটাল সাম যদি 0 অথবা 9 আসে তাহলে 9 দিয়ে ভাগ যায়, কিন্তু ডিজিটাল সাম 0 আর 9 ছাড়া ধরো সাপোজ 3 এসছে, ধরো 2 এসছে, তার মানে এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাওয়া যায়। আশা করি গল্প ক্লিয়ার হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ডিজিটাল সাম বা ডিভিজিবিলিটি রুল অফ 9 and 3। ঠিক আছে, তাহলে 2 4 6 8 2 4 8 16 এগুলো হলো 9 আর 3 এর রুল হলো। এরপরে আমরা চলে আসবো 5 এবং 25 এর রুল। 5 25 আমরা এখানে 125ও অ্যাড করতে পারি, অ্যান্ড সো অন 625ও অ্যাড করতে পারি। নাও দিস আর সেম টু সেম রুল, এটা 2 4 8 16 মতোই। কারণ দেখো, আমরা বলেছিলাম 2 4 8 16 ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য তখনই হয় যখন শেষ ডিজিটটা 2 দিয়ে ভাগ যায়। একই রকম ভাবে 5 দ্বারা বিভাজ্য তখনই হয় যখন শেষ ডিজিটটা 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। তার মানে শেষ ডিজিটটা হয় 0 হোক অথবা 5 হোক। 25 দ্বারা বিভাজ্য তখনই যাবে যখন শেষ দুটো ডিজিট 25 দিয়ে ভাগ যাবে। কারণ দেখো 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, তো এই যে 2 পাচ্ছি এই জন্য। ওখানেও দেখো 4 মানে ছিল 2 স্কোয়ার, তাই লাস্ট দুটো ডিজিট। 8 মানে ছিল 2 এর কিউব, তাই লাস্ট 3টে ডিজিট। 16 মানে ছিল 2 টু দি পাওয়ার 4, তার মানে লাস্ট 4টে ডিজিট। তার মানে 25 দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট দুটো ডিজিট হয় 0 0 থাকুক, 9 2 5 থাকুক, 9 5 0 থাকুক, 9 75 থাকুক। এগুলো যদি থাকে তাহলে 25 দিয়ে ভাগ চলে যাবে। যদি কোনো সংখ্যাকে 125 দিয়ে ভাগ যেতে হয় তাহলে 125 মানে 5 এর কিউব, তো লাস্ট 3টে ডিজিট দেখতে হবে, 125 দিয়ে ভাগ যেতে হবে। যদি লাস্ট 3টে ডিজিট 125 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 125 দিয়ে ভাগ যাবে। তার মানে লাস্ট 3টে ডিজিট হয় 0 0 0 থাকতে পারে, 9 1 2 5 থাকতে পারে, 9 2 50 থাকতে পারে, 9 3 75 থাকতে পারে, অ্যান্ড সো অন, তাই না? এগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটা 125 দিয়ে ভাগ যায়। আশা করি গল্প ক্লিয়ার হয়েছে। এবং এখানেও ওই একই নিয়ম, যদি বলে একটা সংখ্যা দিয়ে, লেট সাপোজ 3 5 9 2 and 8, এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে হোয়াট উইল বি আওয়ার রিমাইন্ডার? রিমাইন্ডার কত? তাহলে দেখো এই সংখ্যাটার 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত দেখার জন্য শুধুমাত্র লাস্ট ডিজিটটাকে দেখবো, কারণ 5-এর ডিভিজিবিলিটি রুলের ক্ষেত্রে লাস্ট ডিজিটটার কথাই বলা হচ্ছে। এখন লাস্ট ডিজিটটা 8 আছে। এখন আমি কি বলেছি, 5 দিয়ে ভাগ যেতে হবে, তো 8কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আসে 3, তো এটাই হবে পুরো সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে রিমাইন্ডার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো যখন করব আমাদের এটা হেল্প করবে। ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম থেকেই আমাদের রিমাইন্ডারের নিয়মগুলো বেরিয়ে আসে। ওকে, না রুল ফর 7, হ্যাঁ বলো। সবার ক্ষেত্রেই লাস্ট 25-এর ক্ষেত্রে ভাগশেষ দেখতে গেলে আমরা লাস্ট দুটো ডিজিটকে ভাগ করে দেখব এবং ভাগশেষ কত আসছে দেখব। ক্লিয়ার? লেট সাপোজ কোন একটা অঙ্ক আছে আমাদের সামনে 2953, বলো ফটাফট 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো? তার মানে লাস্টে 50 হওয়া উচিত ছিল, 53 আছে, তার মানে 3 ভাগশেষ পাবো। বুঝেছো? দিস ইজ দ্য রুল। চলো এবার নেক্সট। নাও দ্য মোস্ট ভাইটাল পার্ট, divisibility rule of 7 11 13 19
17, দিস আর প্রাইম নাম্বারস। এই প্রাইম নাম্বারস গুলোর ডিভিজিবিলিটি রুল আমরা জানার চেষ্টা করব অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। প্রথমে যে কথাটা বলবো খুব মন দিয়ে তোমরা শুনবে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তথ্যটা হচ্ছে এটা যে 7, 11, 13 ক্ষেত্রে আমরা একটা রুল বলবো যেটা 3 জনের ক্ষেত্রেই খাটবে, মানে 3 জনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে 7, 11, 13 ক্ষেত্রে। কি রুল সেটা? সেটা হচ্ছে যে কোনো সংখ্যা যদি 7, 11, 13 দিয়ে ভাগ যেতে হয়, আমি উদাহরণ নিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওকে, লেট সাপোজ 629 এবং 286, উই হ্যাভ টু চেক 7 দ্বারা ভাগ যায় কিনা। 7 দিয়ে ধরো সাপোজ 499, 994, উই হ্যাভ টু চেক 11 দিয়ে ভাগ যায় কিনা। অ্যান্ড 735, 73, 515, উই হ্যাভ টু চেক এটা 13 দিয়ে ভাগ যায় কিনা। না, আমি এই 3 জনের ক্ষেত্রে একটাই রুল বলবো। হোয়াট ইজ দ্য রুল? রুল ইজ লাস্টের দিক থেকে তিনটে সংখ্যা নিয়ে পেয়ার বানাও। লাস্টের দিক থেকে তিনটে সংখ্যা নিয়ে। ওকে, একটা থেকে একটা বিয়োগ করে দাও। কথাটার অর্থ কি ভালো করে বুঝবে। একটা থেকে একটা বিয়োগ করে দাও, কথাটার অর্থ হচ্ছে আমাদের চেক করতে হবে এইটা মাইনাস এইটা, আমাদের চেক করতে হবে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। জেনারেলি নিয়ম হচ্ছে পার্থক্য দেখা, ডিফারেন্স বা পার্থক্য মানে বোঝায় বড় থেকে ছোট। তার মানে এই দুটো পেয়ারের মধ্যে 629 আর 286, এই দুটো পেয়ারের মধ্যে বড় কোনটা তন্ময়? হুইচ ইজ দ্য বিগেস্ট? 629। তো উই হ্যাভ টু চেক 629 মাইনাস 226, 286 কত আসছে। যেমন 11 দিয়ে এটা 994 মাইনাস 499 কত আসছে। অ্যান্ড উই হ্যাভ টু চেক যে বিয়োগ ফলটা 7 দিয়ে অথবা 11 দিয়ে অথবা 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। সো দিস ইজ দ্য ইউনিভার্সাল রুল, যেটা আমি 7, 11, 13 তিনটের জন্যই অ্যাপ্লাই করতে পারি। কিন্তু জিনিসটাকে আমি একটুখানি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা পরবর্তীকালে বড় বড় অঙ্কগুলো করা সুবিধাজনক হবে। এই সেম জিনিসটা আমরা করব, বাট একটু অন্যভাবে, মানে লজিক ওইটাই আমরা করব। লাস্টের দিক থেকে তিনটে সংখ্যা নিয়ে পেয়ার আমরা লিখবো। ফার্স্ট পেয়ারটা 286 অ্যান্ড তারপরের পেয়ারটা 629। নাও প্রথম পেয়ারটাতে প্লাস দেবো আর দ্বিতীয় পেয়ারটাতে মাইনাস দেবো। তার মানে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। 625 আর 286, উই হ্যাভ টু ক্যালকুলেট দিস। এই পেয়ারটা 625 আর 286 মাঝখানে যে মাইনাস আর প্লাস আছে, এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এটাই আমি বলেছিলাম অ্যাকচুয়ালি 629 আর 286 মধ্যে ডিফারেন্সও এটাই বোঝায়, বাট এইভাবে সাইন দিলে মাইনাসে চলে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের ওই পার্থক্যটুকু ইম্পর্টেন্ট। মাইনাস আসুক প্লাস আসুক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, পার্থক্যটুকু ইম্পর্টেন্ট। তো এটার রেজাল্ট কত আসছে স্যার? এটা করতে গেলেও সরি 629, হ্যাঁ, তো এটাও আমাদের আলটিমেটলি 629 থেকে 286 বিয়োগই করতে হবে। কত আসবে বলো? 3 আসবে, 8 আছে 4, 343, হ্যাঁ কি না? নাও মাইনাস আসবে, তো মাইনাস আসুক, আমাদের দেখার দরকার নেই। চেক 343 কি 7 দিয়ে ভাগ যায়? উত্তর হবে হ্যাঁ, 343 7 দিয়ে ভাগ যায়। এটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? একই রকম ভাবে আমরা যখন এটা করব, তিনটে পেয়ার বানাবো। লাস্টের পেয়ারটায় প্লাস দেব, তার আগের পেয়ারটায় মাইনাস দেব। ক্যালকুলেট করব এটা কত ক্যালকুলেশন আসবে। 9 আর 4
এটার কত আসবে বলো? 9 আর 4 5, 4 9 5 চেক 4 9 5 এখানে প্লাসই আসবে, মাইনাস আসবে না। 4 9 5 কে কি 11 দিয়ে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তো এটা 11 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে। দ্যাট ইজ দ্য রুল। এগেন এটা 515, এখানে 73 আসছে, একটাই পেয়ার 73 চলে আসবে। সো আমরা দেব প্লাস 515 মাইনাস 73। সো রেজাল্ট ইজ 2 442, তাই না? 442 ভাগ যাবে কি? হ্যাঁ ভাগ চলে যাবে 13 দিয়ে, 13 দিয়ে ভাগ যাবে। তাহলে এই পুরো সংখ্যা 13 দিয়ে ভাগ যাবে না। কেন এই প্লাস মাইনাসের গল্পটা দিলাম ভালো করে বোঝো। ওয়াই এই প্লাস মাইনাসের গল্প? না যদি ধরো সাপোজ আমার সামনে একটা অঙ্ক দেয় এরকম যে বলতো 98,000, সরি 98, 878, 888, 878 ইজ দিস নাম্বার ডিভিজিবল বাই 11? এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? আমি চেক করতে চাইছি এবং আমি ওই তিনটে পেয়ার নিয়ে তিনটে পেয়ার তৈরি করে আমি বিভাজ্যতা চেক করতে চাইছি। হাউ টু ডু দিস বলো? এটার জন্য আমরা তিনটে পেয়ার বানাবো এবং আমরা আলটিমেটলি কি ক্যালকুলেশন করবো জানো তো? দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। আমার বলার বক্তব্য এই দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারি, প্লাস মাইনাস আছে। এগেন এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করতে পারি, প্লাস মাইনাস আছে, তাই না? এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করলে কত উত্তর আসবে বলো? 888 আর 878। 88 আর 78 মানে 10, মাইনাস 10 আসবে। ভেরি গুড। এই দুটোর মধ্যে বলো, এই দুটোর মধ্যে প্লাসই আসবে এবং 0 আসবে। আর 97 থেকে 9, 87 থেকে 9 বাদ দিলে আসে 78, 780 এবং এটা প্লাস আসবে। এবার বলো আলটিমেটলি এই দুটোর ক্যালকুলেশন কত আসছে? 780 মাইনাস 10, 770। সো দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 11, নাকি না? সো পুরো সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে। সো যত বড়ই সংখ্যা দিক আমরা ইজিলি এটা চেক করতে পারবো। পাশাপাশি পেয়ারগুলোর মাঝখানে আমরা জানি প্লাস মাইনাস করতে হবে, তাই ওই দুটোকে আগে ক্যালকুলেট করে দিলাম, আমাদের ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে গেল। এই সেম রুলটা তোমরা যদি 7 অথবা 11 দিয়ে 7 অথবা 13 দিয়েও চেক করতে বলতো তাহলেও তোমরা কিন্তু করতে পারতে। এটা কিন্তু ভেরি ভাইটাল একটা জিনিস, এটার অ্যাপ্লিকেশন আছে অঙ্কের মধ্যে, আমি সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? বাট নাও এটা গেল ইউনিভার্সাল রুল ফর 7, 11, 13। কিন্তু তোমাদেরকে 7, 11, 13 দিয়ে যদি কোনো বিভাজ্যতার নিয়ম দেখতে বলে বা বিভাজ্যতার নিয়ম সংক্রান্ত যে অঙ্ক দেয়, এই শুধুমাত্র এইটুকু শিখলেই তোমরা উত্তর করতে পারবে না, তোমাদের আরো কিছু নিয়ম শিখতে হবে। এবং আমরা পরপর এবার জানার চেষ্টা করব 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 13 দিয়ে বিভাজ্যতার নিয়ম, 17, 19, 23 এগুলোর বিভাজ্যতার নিয়ম দেখার চেষ্টা করব এবং তোমরা নোট ডাউন করবে। ফার্স্টে আসি, আচ্ছা 1 মিনিট হোল্ড করবে। ফার্স্টে আসি আমি 11 বিভাজ্যতা নিয়ম সম্পর্কেই ফার্স্ট কথা বলি। এই আলাদা নিয়মটা কি? আলাদা নিয়ম বলছে যে লেট সাপোজ আমার সামনে একটা অঙ্ক আছে, চলো এই অঙ্কটাই, ওপরে যে সংখ্যাটা লেখা রয়েছে ওইটাই, 11 দিয়ে বিভাজ্যতা। অন্য নিয়ম, এই অঙ্কটাতে 9, 8, 8, 7, 8, 8, 8, 8, 8, 7, 8, দিস ইজ দ্য ম্যাথ। এটা 11 দিয়ে বিভাজ্য আমরা দেখে নিয়েছি অলরেডি, কিন্তু এটা নিয়মটা কি বলছে? নিয়মটা বলছে অড প্লেস ইভেন প্লেস। অড প্লেস মানে বোঝায় এটা হচ্ছে 1 নম্বর প্লেস, তারপরে 3 নম্বর প্লেস, একটা ছেড়ে ছেড়ে, তারপরে একটা ছেড়ে এটা,
একটা ছেড়ে এটা, একটা ছেড়ে এটা, একটা ছেড়ে এটা, এদের যোগফল নিয়ে নাও। সো দিজ আর ডিজিট ইন অড প্লেস। অড প্লেসের ডিজিটগুলোর যোগফল কত? 8 8 16, 16 8 24, 24 8 32, 32 8 40, 40 9 49। সো অড প্লেসের ডিজিটগুলোর সাম হচ্ছে 49, অ্যান্ড ইভেন প্লেসের ডিজিটগুলোর সাম কত স্যার? 7 8 15, 15 8 23, 23 7 30, 30 8 38, সো 38। নাও এই অড আর ইভেনের ডিফারেন্স, পার্থক্য যদি 11 বা 0 বা 11-র গুণিতক আছে, তাহলে পুরো সংখ্যা 11 দ্বারা ভাগ যাবে। যদি 11 অথবা 0 অথবা 11-র গুণিতক আছে, তাহলে পুরো সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে। অ্যান্ড 11 দ্বারা যদি ভাগশেষ দেখতে হয়, একই পদ্ধতি, ভাগশেষ দেখার নিয়ম হচ্ছে এটাই যে লেট সাপোজ এই ডিফারেন্স বা পার্থক্যটা এসছে তোমার কাছে 13, লেট সাপোজ, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না, এবং এটাকে 11 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পেতাম। আমার কথাটা বোঝাতে পারলাম তন্ময়? না, এটা গেল 11 দ্বারা বিভাজ্যতার আরেকটা নিয়ম, যেটা তোমাদেরকে জানতে হবে অঙ্ক করার জন্য, তোমাদের কাছে এটা ইম্পর্টেন্ট বা এটা হেল্প করবে। আচ্ছা, এইটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, অনেক জায়গাতে এইভাবেও লেখা হয়, অড ইভেন প্লেসের যে সাম, এটাকে এইভাবেও লেখা হয় 9 8 8 7 কটা 8, 4টে 8 আছে নাকি, 5টা 8 আছে, 5টা 8 7 8। অড ইভেন প্লেসের এইভাবেও লেখা যেতে পারে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, আমরা আগে যেটা শিখলাম, হ্যাঁ, এইভাবেও লেখা যেতে পারে, কারণ আমরা জানি এটাই আমাদের করতে হবে। তাহলে আমরা পাশাপাশি গুলোর মধ্যে ক্যালকুলেট করে নিই। 7 আর 8, 8 আর 7 যোগ বিয়োগ করলে কত আসছে? এটা 1 আসছে, +1 ইনক্লুডিং সাইন লিখবে। 8 আর 8 0, 8 আর 8 0, 8 আর 7 +1, 8 আর 8 0, and this is 9, this is only 9 +9। so ultimately রেজাল্টটা কত আসছে বলো? 9 2 11, so this is divisible by 11। তো মানে একই জিনিস, লেখার পদ্ধতিটা বা লেখার ধরনটা আলাদা, বাট সবটাই যদি তোমরা শিখে রাখো, তাহলে তোমাদের অঙ্ক করতে খুব হেল্প হবে। যত কঠিন অঙ্ক দিক না কেন, তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। সো দিস ইজ দ্য ডিভিজিবিলিটি রুল অফ 11। এবারে আমি আসি 13-র বিভাজ্যতা নিয়ম সম্পর্কে। 3টে প্রসেস বলতে বলো, কি কি প্রসেস? প্রথমে যেটা বললাম 3টে নিয়ে, সেটা তুমি দেখে নিয়েছো না। এখানে এই প্রসেসটা এবং এই প্রসেসটা অ্যাকচুয়ালি সেম, আমি ডিফারেন্স দেখছি, তার বদলে ওই প্লাস মাইনাস দিয়ে রেখেছি, তার মানে তো একই বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 13-র বিভাজ্যতার নিয়ম শিখব। তেরোর বিভাজ্যতার নিয়ম, দাঁড়াও, দেখো ডিভিজিবিলিটি রুল তৈরি কিভাবে হয়। খুব সিম্পল একটা পদ্ধতি রয়েছে ডিভিজিবিলিটি রুল তৈরি করার, এবং মনে রাখতে পারবে কিভাবে। দেখো 13 ডিজিটটাকে আমি লিখলাম, ধরে নাও 13 তো অবশ্যই 13 দিয়ে ভাগ যায়। আমরা এই ধরনের নিয়ম শিখেছি যে লাস্ট ডিজিটটাকে কিছু একটা দিয়ে গুণ করব, বাকি অংশটার সাথে যোগ করে দেবো, শিখেছি এস অন্য। 13-র বিভাজ্যতা, হ্যাঁ 13-র বিভাজ্যতার নিয়ম বলছে, আচ্ছা আমি আগে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো সাপোজ এইখানে যে অঙ্কটা লিখেছিলাম 73,515, 73,515 13 দিয়ে ভাগ যায় কিনা আমি দেখতে চাইছি।
নাও তিনটে তিনটে ডিজিট নিয়ে তো আমরা জানি এটা যাবে, বাট আমরা নতুন নিয়ম শিখবো। নতুন নিয়ম বলছে 4 দিয়ে গুণ করে যোগ, এটা আমরা মনে রাখবো। 4 দিয়ে গুণ করে যোগ, তার মানে লাস্ট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 5 কত হয় 20। এইটা বাকি অংশের সাথে যোগ করে দেবো, এই লাস্টটা বাদ দিয়ে দেবো, বাকি অংশের সাথে যোগ করে দেবো, তার মানে 1 7 73। এই অপারেশনটা চালাবো, লাস্ট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করব, বাকি অংশের সাথে যোগ করে দেবো 741। লাস্ট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করব, বাকি অংশের সাথে যোগ করে দেবো 78। যতক্ষণ না করবো, যতক্ষণ আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটা ছোট নাম্বার যেটা 13 দিয়ে ভাগ যাচ্ছে। তো এই 78কে আমরা বুঝতেই পারছি 78 13 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। এবার সবার ক্লিয়ার হয়েছে? নাও এই ধরনের রুলস তৈরি হয় কিভাবে সেটা আমি তোমাদেরকে একটুখানি বলার চেষ্টা করছি। এই ধরনের রুলস তৈরি হয় কিভাবে, এই যে দেখলাম 4 দিয়ে গুণ করে বাকি অংশের সাথে যোগ করে দিলাম, 13 ইন্ডিভিজুয়ালি 13 দিয়ে ভাগ যায়। এখন 13-র যে লাস্ট ডিজিটটা আছে 3, তো 3-এর সাথে কি গুণ করে, 3-এর সাথে কি গুণ করে বাকি অংশের সাথে যোগ করলে সেটা 13 দিয়ে ভাগ যাবে, তোমরাই বলার চেষ্টা করো। 3-এর সাথে কি গুণ করে বাকি অংশটার সাথে যোগ করলে 13 দিয়ে ভাগ যাবে, তোমরাই বলো। নিরুপম? এই 3-এর সাথে 10 গুণ করলে 30 হলো, বাকি অংশটা আছে 1। 31 তো 13 দিয়ে ভাগ যায় না, না হবে না। 3-এর সাথে কি গুণ করে, ওই 2 3 4 5 এগুলো দিয়ে ট্রাই করো। 3-এর সাথে আমি যদি 4 গুণ করি কত হয় 12। 12 যদি বাকি অংশের সাথে যোগ করে দিই তাহলেই আছে 13 এবং 13 দিয়ে ভাগ যায়, হ্যাঁ কি না? তাহলে এইভাবেই রুলসটা তৈরি হয়েছে যে 13 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট ডিজিটটার সাথে 4 দিয়ে গুণ করো এবং বাকি অংশের সাথে যোগ করে দাও, তাহলে সেটা 13 দিয়ে ভাগ যাবে। এইভাবেই 13-র বিভাজ্যতার নিয়ম তৈরি হয়েছে। এই রকম ভাবেই আমরা অন্যান্যগুলোরও বিভাজ্যতার নিয়ম তৈরি করতে পারি এবং অন্যান্যগুলোর বিভাজ্যতার নিয়মও একই পদ্ধতিতে তৈরি হচ্ছে। লেট সাপোজ 17-র বিভাজ্যতার নিয়ম কত বা কি? 17-র বিভাজ্যতার নিয়ম 17 লিখছি আমি। এবারে 17-র লাস্ট ডিজিটটা হচ্ছে 7, এই 7-এর সাথে কি গুণ করব এবং লাস্ট ডিজিটটার সাথে যোগ করব, তাহলে সংখ্যাটা 17 দিয়ে ভাগ যাবে। লেট সাপোজ আমি যদি একটা একটা করে দেখি, 7-এর সাথে ধরো 2 গুণ করলাম, 7 2 14, 1 যোগ করে দিলাম 15। 15 17 দিয়ে ভাগ যাবে না। 3 করলে 22 হবে না, 4 করলে 29 হবে না, 5 করলে 5 7 35, 1 36 হবে না। হচ্ছে কি? আচ্ছা 6 করলে, দেখো দেখো নিজেরা দেখার চেষ্টা করো, 6 করলে 6 সাথে 42 থেকে 43 হবে না, 7 করলে 50 হবে না। তাহলে আপাতত পাচ্ছি না, তাহলে মাইনাসের দিকে দেখার চেষ্টা করো। মাইনাস করলে কি হতে পারে, মানে আমি বলতে চাইছি যে যোগ করে তো হচ্ছে না, লাস্ট ডিজিটটার সঙ্গে কিছু গুণ করে এর সাথে যোগ করে তো হচ্ছে না, বিয়োগ করে দেখো। লেট সাপোজ আমি যদি 5 7 35, 5 দিয়ে গুণ করি লাস্ট ডিজিটটার সাথে এবং এই অংশ থেকে বিয়োগ করি, তাহলে উত্তর কত আসছে তোমরাই বলো। 5 7 35 মাইনাস 1, উত্তর আসছে মাইনাস 34। 347 কেন আসবে? মাইনাস 34, 5 দিয়ে গুণ করলাম, 5 7 35, 35 এই অংশ থেকে আমি বিয়োগ করে দিলাম, যোগ করে হচ্ছিল না, বিয়োগ করে দিলাম, মাইনাস 34 আসছে। এটা কিন্তু 17 দিয়ে ভাগ চলে যায়। তাহলে 17-র বিভাজ্যতার নিয়ম উই ক্যান সে, কি বলতে পারি তন্ময় বলো? 5 দিয়ে গুণ করে বিয়োগ, 5 দিয়ে গুণ করে বিয়োগ, কি থেকে বিয়োগ? বাকি অংশ থেকে বিয়োগ, তাই না?
চলো এটা টেস্ট করে দেখা যাক এটা খাটছে কিনা। 961 605 করো। ফার্স্টে 5 দিয়ে গুণ করো 25, বাকি অংশ থেকে বিয়োগ 17। হ্যাঁ এটা 17 দিয়ে ভাগ যাবে, আমি এমনই একটা সংখ্যা নিয়েছি, আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করেই বলছি, এটা 17 দিয়ে ভাগ যাবে, চেক করো শুধু। 5 5 25, তাহলে এটা আসবে তোমার 35 961, 5 5 25 95 88, 5 8 40 8 1 918, 5 8 40 51, 51 মানে 17 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে 13-র বিভাজ্যতা নিয়ম শিখলে 4 দিয়ে গুণ করে যোগ, কারণ 13-র ক্ষেত্রে আমি বলেছিলাম 4 3 12 প্লাস 1 13 আসে, হ্যাঁ কি না? 17-র ক্ষেত্রে কি বললাম, 5 7 35 মাইনাস 1, সেই জন্য 5 দিয়ে গুণ করে বিয়োগ, 5 7 35 মাইনাস 1 34 আসছে, 5 দিয়ে গুণ করে বিয়োগ। চলো 19-এর বিভাজ্যতার নিয়ম তৈরি করা যাক। 19 দিয়ে বিভাজ্যতা 19 দিয়ে বিভাজ্যতা চেক করতে চাইছি। এগেন আমরা রুলস বানাই, চেষ্টা করি। 19 লাস্ট সংখ্যাটার সাথে আমি যদি ধরো সাপোজ 2 দিয়ে গুণ করি, 9 দিয়ে 18, আর বাকি অংশটার সাথে যোগ করে দিই, তাহলে কি হবে? হয়ে যাবে। সো রুলস আমরা বানিয়ে ফেললাম, 2 দিয়ে গুণ করে যোগ। ইয়েস অর নো? নাও বক্তব্য হচ্ছে এটা টেস্ট করে দেখা যাক। একটা সংখ্যা নিয়ে নিই, 19 149682, এই সংখ্যাটা 19 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। তাহলে বলো এটা হচ্ছে কিনা, চেক করা যাক। স্যার 2 দিয়ে গুণ করো, যোগ করো, 2 দিয়ে 4 যোগ 14972, 2 দিয়ে 4 যোগ 1501, 2 দিয়ে গুণ যোগ 152, 2 দিয়ে গুণ যোগ 19। ক্লিয়ার? সেটা 19 দিয়ে ভাগ যাবে। আমার কথাটা সবার আশা করি বোঝা গেছে। এইভাবেই রুলস তৈরি হয়, বিভিন্ন বিভাজ্যতার নিয়ম এইভাবেই তৈরি হয়। ওকে, যেমন ধরো আমি যদি সিম্পল একটা বলি, দেখি করতে পারো না নিজেরা, 23 দিয়ে বিভাজ্যতা চেক করতে চাইছি, কি হতে পারে রুলস? বলো। হ্যাঁ দেখো, একটাই যে নিয়ম হবে এরকম কোনো মানে নেই, একের বেশিও নিয়ম হতে পারে। 23-এর ক্ষেত্রে আমরা দেখো ভালো করে অবজার্ভ করো, লাস্ট ডিজিটটার সাথে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 3 21 হয়, হয়ে যাচ্ছে কিনা? তাহলে 7 দিয়ে গুণ করে যোগ, সো দিস ইজ দ্য রুলস। তাহলে এটা আমরা একটা কাজ করি, একটা টেস্ট করে দেখি ছোট সংখ্যায়, 12,995। হ্যাঁ এই তো, তুমি মনে রাখার পদ্ধতিও তো তোমাকে দেখিয়ে যাচ্ছি আমি। হুম, দেখো 23 ফেজ সাধারণত দেয় না, 19 অব্দি সাধারণত দেয়, আমি তবু বলে দিলাম। যেমন ধরো 7 দিয়ে 7 5 35, 1334, 4 5 20, 7 দিন না, 7 4 28, 161, 7 23 আসছে। স্যার এটা 23 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার?
বেশ, নাও হোয়াট ইজ দ্য রুল ফর, এখানে আমরা পেজ অ্যাড করে নিই। আচ্ছা, পেজ তো অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানটাতেই লিখছি, হ্যাঁ, তোমরা রেকর্ডিংটা দেখে এখানটা লিখে নেবে। পেজ অ্যাড করা যাচ্ছে না আপাতত। আচ্ছা, এখানে ফাঁকা আছে নাকি দেখি তো। না, এখানে ফাঁকা নেই। ঠিক আছে, 7 দিয়ে বিভাজ্যতা রুলস তৈরি করা যাক। 7 দিয়ে বিভাজ্যতা, 7 দিয়ে বিভাজ্যতার রুলস তৈরি করাটা একটুখানি মুশকিল, কারণ যেভাবে আমরা দেখছিলাম ওইভাবে চেক করাটা যাবে না। 2টো ডিজিট হলে ইজিলি করা যেত, কিন্তু এখানে কিভাবে করব। বাট একটা জিনিস তো আমরা জানি যে যে সংখ্যা 14 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা 7 দিয়েও ভাগ যাবে। ইয়েস আর নো? তাহলে 14 দিয়ে বিভাজ্যতার নিয়মটা দেখে নিই। 14 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমরা দেখে নিই, কারণ যে সংখ্যা 14 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা 7 দিয়েও ভাগ চলে যাবে, তাই না? তাহলে 14 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি হতে পারে? উম 14 দিয়ে ভাগ আমরা এইভাবে দেখতে পারি। আচ্ছা, 14 লাস্ট ডিজিটটার সাথে যদি আমি 14 ক্ষেত্রে লাস্ট ডিজিটটার সাথে যদি আমি 2 গুণ করি, 2 4 8, আর বাকি অংশ থেকে যদি বিয়োগ করে দিই 7 আসছে কি না? কথাটা বোঝাতে পারলাম? তাহলে এটা মনে রেখে দাও দরকার হলে। 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে 14 দিয়ে দেখবো 7 আসছে কিনা, 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম 2 দিয়ে গুণ করে বিয়োগ, এবং আমাদের উত্তর হিসেবে আসবে 7 দিয়ে বিভাজ্যতা। আমরা এইভাবে দেখতে পারি। নাও আমি মোটামুটি প্রায় সবকটা নাম্বারের বিভাজ্যতার নিয়ম আমরা দেখে নিয়েছি। লাস্ট আরেকজনের কথা বলবো, আমাদের হয়তো কাজে লাগতে পারে কখনো কখনো। 37 দিয়ে বিভাজ্যতা। হোয়াট ইজ দ্য রুলস? 37 দিয়ে বিভাজ্যতা 37। এখন 37 ওকে, 37 বিভাজ্যতার নিয়ম জানার আগে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। 37 ইন্টু 3 অ্যাকচুয়ালি 111। ভেরি ইন্টারেস্টিং নাম্বার। 37 ইন্টু 3 111। তাই কোনো সংখ্যা যেখানে 3টে ডিজিট রিপিট আছে, লেট সাপোজ 555, এটাকে 37 দিয়ে অবশ্যই ভাগ যাবে। কারণ কি? কারণ 555 মানে 5 ইন্টু 111 বাই 37, এবং 37 আর 111 গুণ করলে কত হয়? 3। সো অ্যান্সার আসবে কত? 3 5 15। তাই আমরা ডাইরেক্টলি এরকম করতে পারতাম, 5 আর 3 গুণ করে দিতে পারতাম, 15 আসতো। মানে অনেকে এটাকে শর্টকাট হিসেবে এরকম দেখায় যে এটাকে 37 দিয়ে ভাগ করলে 24 আসবে। কেন 24 আসবে? কারণ 37 দিয়ে 111কে ভাগ করলে 3 আসে, 3 আর 8 গুণ করলে 24 আসে। আমার কথাটা সবাই বুঝতে পেরেছো? নাও দিস ইজ ফর, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমি বলতে চাইছি যে 555কে 37 দিয়ে ভাগ করলে আমরা 555কে লিখতে পারি 5 ইন্টু 111, তাই তো? তো 5 ইন্টু 111 তো 37 দিয়ে ভাগ চলেই যাচ্ছে, 37 দিয়ে 3 ভাগ চলে যাচ্ছে, তাহলে 3 আর 5 15 উত্তর আসবে। তো আমার বক্তব্য হচ্ছে এইখানে 5 আর 3 আলটিমেটলি গুণ হবে, আমরা জানি, মনে মনে রেখে দেবো এটা। তাহলে 888কে 37 দিয়ে ভাগ করলে 8 আর 3 গুণ হবে 24 আসবে। এবার ক্লিয়ার?
লেট সাপোজ 444কে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে 12 আসবে, হ্যাঁ কি না? এবারে আসি 37-এর বিভাজ্যতার নিয়ম। না, এটা গেল এই ধরনের সংখ্যা যেখানে এই তিনটে তিনটে সংখ্যার রিপিট আছে, আইদার 111, 222, 333, 444, 555, এই ধরনের সংখ্যার ক্ষেত্রে বলছি। বাট সবসময় যে এরকমই সংখ্যা হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, লেট সাপোজ আমাকে ধরো সাপোজ 164 আর 465, 164 আর 465 আমরা দেখতে চাইছি এটা 37 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 37 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বানানোর চেষ্টা করি। 37-এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নিয়ম বলছে 1, 2, 3 কিছু দিয়ে গুণ করে তুমি 37 আনতে পারবে না। বেটার এটাকে 11 দিয়ে গুণ করো, 11 সাথে 77 আর -3 করে দাও, 74 আসে। 74 হচ্ছে 37-এর দ্বিগুণ, 37 ইন্টু 2 হচ্ছে 74। তাহলে 37-এর বিভাজ্যতার নিয়ম দাঁড়ালো কি? দাঁড়ালো 11 দিয়ে গুণ করে বিয়োগ 11 5 55 বিয়োগ 16,391, 11 কে 11 বিয়োগ 1628, 11 88 বিয়োগ 74, 74 লাস্টে এসছে মানে এটা 37 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার হচ্ছে সবার? দিস ইজ দ্য রুলস ফর 37। এরপর আমরা একটা নিয়ম জানবো। নিয়মটা হচ্ছে যে ধরো সাপোজ কোনো সংখ্যা এ দিয়ে ভাগ যায় এবং বি দিয়েও ভাগ যায়। যদি এ বি কো প্রাইম হয় তবে তাদের গুণফল এ বি দিয়েও ভাগ যাবে। এখন কোপ্রাইম নাম্বার কি আমরা অলরেডি বহুবার ডিসকাস করে দিয়েছি। লেট সাপোজ আমাকে বললো যে একটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায় এবং 7 দিয়েও ভাগ যায়, তাহলে এদের গুণফল 28 দিয়ে ভাগ যাবে যদি 4 আর 7 কোপ্রাইম হয়, মানে অবশ্যই যাবে। হ্যাঁ, এবার ধরো সাপোজ আমি যদি বলি একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যায়, ওই সংখ্যাটা 6 দিয়েও ভাগ যায়, তাহলে কি এটা 24 দিয়ে ভাগ যাবে? কোপ্রাইম নয়। তাহলে এটা হতেও পারে, অনেক সময় চলে যাবে, অনেক সময় যাবে না, শিওর বলা যাবে না, তাই না? হ্যাঁ, এটা তবে বলা যায় যে কোনো সংখ্যা যদি 24 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 6, 4 অবশ্যই যাবে, এটা বলা যায়। কোনো সংখ্যা 24 দিয়ে যদি ভাগ যায় তাহলে অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, মানে 24-এর যত ফ্যাক্টর আছে সব কটা দিয়ে যাবে। কিন্তু এটা কোনোদিন আমি বলতে পারবো না যে একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, তার মানে এটা 24 দিয়ে ভাগ যাবে, অবশ্যই এটা বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে, কারণ 4 আর 6 কোপ্রাইম নয়। তার মানে 4 আর 7 28, ঠিক আছে, 4 আর 6 কোপ্রাইম যেহেতু নয়, এটা বলা সবসময় ক্ষেত্রে যাবে না। আবার উল্টোটাও সত্যি। উল্টোটা মানে কি? উল্টোটাই কাজে লাগবে বিশেষ করে, যে ধরো সাপোজ আমাকে চেক করতে বলছে 12 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, বা 12-র বিভাজ্যতার নিয়ম। তাহলে 12কে আমরা এমন দুটো বা তিনটে সংখ্যার গুণফল আকারে লিখব যে সংখ্যাগুলো পরস্পরের কোপ্রাইম। লেট সাপোজ আমরা চেক করব 3 আর 4, আমরা 2 আর 6ও নিতে পারতাম, কিন্তু 2 আর 6 কোপ্রাইম নয়, তাই না? 3 আর 4ই নিতে হবে এক্সক্লুসিভলি।
এখন যে সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, যে সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে, সে সংখ্যা 12 দিয়ে ভাগ যাবে। বলার কথা মানে আমার বলার বক্তব্য হচ্ছে 12র বিভাজ্যতা নিয়ম আলাদা কিছু নয়, 3 এবং 4 দুটো দিয়েই ভাগ যেতে হবে, তাহলে সেটা 12 দিয়ে ভাগ যাবে। এই ধরনের 12 যেমন আছে, আমি যদি 24 বলি তাহলে 3 8 দেখবে। আমি যদি 44 বলি তাহলে 4 11 দেখবে। আমি যদি 72 বলি তাহলে 8 আর 9 দেখবে। আমি যদি 99 বলি তাহলে 9 আর 11 দেখবে। আমি যদি 45 বলি তাহলে 5 আর 9 দেখবে। হ্যাঁ, আচ্ছা, কেউ কি কিছু বলছো? না, তোমার কথা শোনা যাচ্ছে না নিরূপম। ওকে, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, তুমি কেটে জয়েন করো, রিজয়েন করো, তাহলে হয়তো শোনা যেতে পারে। আমি যদি ধরো সাপোজ আমাকে দেখতে হয় 6, তাহলে 2 আর 3 দেখব। তাহলে আশা করি সবার বিভাজ্যতা নিয়ম বলে দিলাম আমি। 2 3 4 5 6 7 8 9 11 12 13 14 15 সবার বিভাজ্যতার নিয়ম তোমাদের শেখা হয়ে গেল। 15র বিভাজ্যতা দেখতে গেলে 3 আর 5 দেখতে হবে। 16র বিভাজ্যতার নিয়ম তোমরা জানো, 17র বলে দিয়েছি। 18 দেখতে গেলে কি দেখবে? 2 আর 9 দেখবে, হ্যাঁ কি না? 19 বলে দিয়েছি, 20 বলে দিয়েছি। 21 দেখতে গেলে 3 আর 7 দেখবে। সো দ্যাটস অল, দিস ইজ অল অ্যাবাউট বিভাজ্যতার নিয়ম। যত বিভাজ্যতার নিয়ম আছে সবটা তোমাদের বলে দিলাম, শুধু কিছু স্পেশাল পড়ে থাকলেও সেগুলো এবার বলবো। স্পেশাল স্পেশাল হচ্ছে যে এগুলো দেখো। হ্যাঁ নিরূপম, এবার শুনতে পাচ্ছ? তোমার ভয়েস কি কাজ করছে না? যাই হোক, হ্যাঁ এবার ভয়েস কাজ করছে নিরূপম, দেখো তো। কোনো কারণে তোমার মাইক্রোফোন অন নেই। তোমার মাইক্রোফোন কাজ করছে না, যাই হোক চলো। তুমি আইদার এখানে চ্যাট করে বলো অথবা হোয়াটসঅ্যাপে চ্যাট করে বলো আমাকে, যেটা হোক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমরা এবার যেটা দেখার চেষ্টা করব, ভেরি ইন্টারেস্টিং, 11 101 1001 এগুলোর বিভাজ্যতার নিয়ম সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম কথা, 11 এমন একটা নাম্বার যেটাকে কোনো সিঙ্গেল ডিজিট নাম্বার দিয়ে যদি গুণ করি, সিঙ্গেল ডিজিট নাম্বার, লেট সাপোজ আমি যদি এক্স দিয়ে গুণ করি, বা ধরো এক্স দিয়ে না করে আমি যদি একদম 7 দিয়ে গুণ করি, তাহলে 7 একে 7, 7 একে 7, দুটো ডিজিট রিপিট হয়ে যাবে, তাই না? এই জিনিসটাই যদি ধরো কোনো সংখ্যাকে আমি 13 দিয়ে গুণ করব এবং আমি চাইছি 13 আর 13 আসুক, কি করব? কাকে গুণ করব? এটার উত্তর হবে 13 একে 13, 3 হাতে 1। গুণ করার সময় আমরা এরকমই গুণ করি তো তন্ময়, নাকি ডাইরেক্ট 13 দিয়ে গুণ করি? 13 একে 13, 3 হাতে 1, তাহলে এখানে একটা শূন্য থাকা দরকার, তাহলে এখানে 1 চলে আসবে, এবং লাস্টে একটা 1 থাকা দরকার, তাহলে এটা 13 চলে আসবে এগেন। তার মানে আমরা এটা পড়বো এরকম ভাবে, 1 0 তারপরে একটা 1, 13 দিয়ে গুণ করলে
13 13 রিপিট হয়ে যাবে। এরকম আরো উদাহরণ নাও, 101 যখন 35 দিয়ে গুণ করবো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো তো সব কটা নিরূপম, কোনো কনফিউশন নেই? হ্যাঁ হ্যাঁ বলো, বলে ফেলো। হ্যাঁ ওইটাই বললাম যে কো প্রাইম হতে হবে, বুঝতে পেরেছো, কো প্রাইম হতে হবে। হ্যাঁ তার মানে 6। হ্যাঁ হ্যাঁ সেটার জন্য হয়ে যাচ্ছে। আমার বলার বক্তব্য খুব সিম্পল, যে 24 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায়, লেট সাপোজ 48, এটা 4 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে, মানে 24-এর যা যা উৎপাদক আছে 4 6 12 3 2 সব দিয়ে ভাগ যাবে। কিন্তু কোনো সংখ্যা 4 এবং 6 দুটো দিয়েই ভাগ যাচ্ছে, যেমন ধরো আমি একটা উদাহরণ নিই, 78, না 78 নয়, লেট সাপোজ কোনো একটা সংখ্যা, হ্যাঁ ধরো 24, 24 4 আর 6 দুটো দিয়েই ভাগ চলে যাচ্ছে, ওকে, বা 36 4 দিয়েও ভাগ যাচ্ছে 6 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে যেটা 48 দিয়ে 24 দিয়ে ভাগ চলে যাবে এরকম কোনো মানে নেই। ক্লিয়ার? এটাই। আচ্ছা এবার এই ব্যাপারটা দেখো, আমি কি বললাম যে 11 গুণিত 7 77 হয়ে যাচ্ছে, 101 গুণিত 13 1313 হয়ে যাচ্ছে না, 101 গুণিত 35 দিয়ে যখন ক্যালকুলেট করবো, দেখো 35 একে 35-এর 5 হাতে 3, 35 0 0 3, তার মানে এই যে এখানে একটা 35 এগেন আসতে গেলে 01 দরকার, হ্যাঁ কি না? 35 দিয়ে যখন আমি 01-কে গুণ করবো তখন 35 চলে আসবে, এবং এগেন এই 35 ইন্টু 1 করলে 35 চলে আসবে। তার মানে সুন্দর এই ধরনের দুটো ডিজিটের রিপিটেশন দেখতে পাবো যদি 101-কে আমি 35 দিয়ে গুণ করি। আবার দেখো, লেট সাপোজ আমি 73 দিয়ে গুণ করছি কোন একটা সংখ্যাকে, আমি চাইছি 73 73 আসুক, কি করব? স্যার প্রথমে 73, এই 73টা আসার জন্য 1 আর 0 দরকার, হ্যাঁ কি না? তাহলে 73 চলে আসবে, আর লাস্টের 73টা আসার জন্য 1 দরকার। আমার কথাটা কি বোঝা গেছে সবার? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। একই গল্প, ধরো সাপোজ আমি 18 দিয়ে গুণ করলাম, আর আমি চাইছি 18 18 18 আসুক 3 বার, কি করব? এক শূন্য, এক শূন্য, না এইটা আসবে দেখো তো, হ্যাঁ কি না? 1 0 1 0 এবং লাস্টে একটা 1। লেট সাপোজ কোন একটা সংখ্যাকে আমি 98 দিয়ে গুণ করছি, আর আমি চাইছি 98 98 98 98 আসুক, কাকে গুণ করব? জিরো ওয়ান 01 01 and 1, দিস ইজ দ্য নাম্বার। এগুলো কেন শেখাচ্ছি? আমাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিল, বললো যে এটা কি দ্বারা বিভাজ্য, কি দ্বারা বিভাজ্য, নিজেরাই বল। অপশন, হ্যাঁ সরি এটা ডি হবে, এটা সি হবে, অপশন বি। এই ধরনের সংখ্যা বা এই ধরনের অঙ্ক আমাদের মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। সো দিস ইজ ফর 2 ডিজিট রিপিটেশন। ফর 1 ডিজিট রিপিটেশন 11 বা 111-কে যদি আমি 1 ডিজিট দিয়ে গুণ করি তাহলে 3টে রিপিট আসবে। যদি 1 1 1 1-কে যদি আমি, এটা তো সহজ ব্যাপার আমরা জানি, কিন্তু যদি ধরো 2 ডিজিট রিপিটেশন করাতে হয় তাহলে আমাদেরকে এইভাবে ভাবতে হবে। এবার যদি 3টে ডিজিট রিপিটেশন করতে হয়, মানে আমি চাইছি 123 দিয়ে গুণ করব, আর আমার সামনে 123 123 চলে আসুক, তাহলে কি করব?
স্যার যেটা করবেন 1 দুটো 0 আর লাস্ট একটা 1, ইয়েস আর নো? তোমরাই বলো। আমি 385 দিয়ে গুণ করব অ্যান্ড আই ওয়ান্ট 385 385 385, কাকে গুণ করব? সো লাস্টের দিক থেকে লিখবো 3টে 0 1, 3টে 0 1, এটার জন্য 3টে 0 1, এটার জন্য 3টে 0 1, অ্যান্ড এটার জন্য একটা 1। ব্যাস, এই হচ্ছে গল্প। অ্যান্ড এই গল্পটা মনে রাখাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। এবং এই গল্পের সাথে আরো একটা গল্প আমি এখানে অ্যাড করতে চাই। দ্য গল্প ইজ যে প্রথম কথা 101 যে সংখ্যাটা দেখলাম, এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা এই ধরনের সংখ্যা পাবো, যেহেতু এখানে 0 1 আছে আর এখানে 1 আছে, তাহলে দুটো দুটো ডিজিট রিপিট দেখতে পাবো। 5858 মানে xy xy এই জাতীয় সংখ্যাগুলো 101 দিয়ে বিভাজ্য। এবং মনে রাখতে হবে 101 হলো স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, তাই তো তন্ময় নাকি? স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার 1001, 3টে 0 1 আর 1 আছে, তার মানে এখানে 3টে ডিজিটের রিপিটেশন আছে এই জাতীয় সংখ্যা xyz xyz। সো 1001 এটা সমান আবার জানি আমরা 7 গুণিত 11 গুণিত 13, ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। এই 1001 এর ব্যাপারটা অনেক সময় পরীক্ষায় দেয়, 1001 এর ব্যাপারটা। ওকে, 7 11 13, 7 11 13 তিনটি দিয়েই ভাগ যায়। তার মানে এই সংখ্যাটা 7 11 13 গুণফল যেহেতু 1001, তার মানে এই ধরনের সংখ্যা দেখতে পেলে this number is divisible by 7, this number is divisible by 11 and this number is divisible by 13। মানে কোনো কোনো সময় অপশনে 1001 দিল না, তার বদলে 7 দিল অথবা 11 দিল অথবা 13 দিল, তাহলেও আমরা এটা করতে পারি। এতদূর গল্প ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটা তো একটা সিম্পল অঙ্ক, এটা এটা জানলেই হবে যে 7 11 13 গুণফল 1001, এটুকু জানলেই হবে। আচ্ছা, কিন্তু এটার আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে আগে শেখানোর চেষ্টা করছিলাম, সেটা আমি আরেকবার রিপিট করছি। তার মানে আমি কি বলতে পারি যে 1 2 3 1 2 3 এই গোছের সমস্ত সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? এইটার আরেকটা জায়গা আমি বলতে পারি যেটা অলরেডি আমরা শিখেছি, আমরা যদি তিনটে ডিজিট নিয়ে পেয়ার বানাই এবং বিয়োগ করি, বিয়োগফল তো 0 আসবে। তন্ময় ইয়েস আর নো? বিয়োগফল তো 0 আসবে, তাহলেও তো আমরা বলতে পারতাম 7 11 13 দ্বারা বিভাজ্য। এবং 7 11 13 এরা কোপ্রাইম, তাহলে এদের গুণফল 1001 দ্বারাও বিভাজ্য হবে। তার মানে আমরা টোটাল 6টার যদি এরকম একটা সেট পাই, তারা অবশ্যই 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। এরকম 6টা নাম্বারের যদি একটা সেট পাই, তার অবশ্যই 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 123 123 123 123 and so on up to 60 ডিজিট, এটি কি দ্বারা বিভাজ্য? তাহলে মনে রাখবে, দিস নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 7, দিস নাম্বার অলওয়েজ ডিভিজিবল বাই 11, দিস নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 13 এবং অলওয়েজ ডিভিজিবল বাই 1001। আমার কথাটা কি বোঝা গেছে সবার? কেন বললাম? বিকজ 6টা ডিজিট ছাড়া 6টা ডিজিট, এরকম 6টা ডিজিট যদি পেয়ে যাই এই ধরনের, যেখানে 6টা ডিজিটের মধ্যে আবার তিনটের মধ্যে কি আছে,
তিনটের মধ্যে একটা প্যাটার্ন আছে, যাতে ওদেরকে মাইনাস করলে 0 আসে, অথবা 7-এর গুণিতক আসে, অথবা 11-এর গুণিতক আসে, অথবা 13-এর গুণিতক আসে। ছটা নাও, যেহেতু এখানে টোটাল 60খানা ডিজিট আছে, এরকম 6টা সেট আমরা 10টা পেয়ে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না। ইউপিএসসিতে একটা প্রশ্ন এসেছিল, ইউপিএসসিতে প্রশ্নটা এসেছিল 9999 so on n equals to up to 99 digit, what is the remainder, what is the remainder when it is divisible by, when it is divided by 13? বলো, when it is divided by 13? কিভাবে করব? প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে 6টা করে পেয়ার থাকলে সেম, এখানে দেখুন সবটাই 999, তার মানে 6টা পেয়ার যদি 6টা নয়, এই ধরনের পেয়ার যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই 13 দিয়ে ভাগ যাবে। ইভেন 13 কেন, 11 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। তন্ময়, তাই তো? হ্যাঁ কি না? না, এখানে আপ টু 99 ডিজিট আছে, তো 99 ডিজিট মানে এরকম কটা পেয়ার পাবো? 96 6 দিয়ে ভাগ যায়, 16 ইন্টু 6 হচ্ছে 96, তার মানে 16টা পেয়ার, 16 পেয়ার প্লাস আরো 3টে ডিজিট রয়ে গেল, আরো 3 ডিজিট লাস্টের, সেই 3 ডিজিট কি কি? 999, হ্যাঁ কি না? আচ্ছা, আমি যদি দুটোকে আলাদা করে দিই, তার মানে আমি বলতে চাইছি 9999 এইভাবে 96টা আমরা আলাদা করে দিলাম, প্লাস লাস্টের 999 আলাদা করে দিলাম। এই 96টা 13 দিয়ে ভাগ চলে যাবে, শুধু এইটা 13 দিয়ে ভাগ যাবে কিনা দেখতে হবে, এবং এইটাকে 13 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ পাবো, এটাই হবে পুরো সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ। 13 সরি 89 আসছিল না, 2 আসবে, 2 আসবে, সরি 89 11 আসছে, 11। বুঝেছো? সবার বোঝা গেছে কথাগুলো? আশা করি বিভাজ্যতার নিয়ম সম্পর্কিত সমস্ত তোমাদের কনফিউশন দূর হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট বিভাজ্যতার নিয়ম। বাট আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক করব, আরো নেক্সট দিনের ক্লাসে কিছু অঙ্ক করব ইন্টারেস্টিং। আজকে একটু বেসিক অঙ্কগুলো করে নিই। ফার্স্ট, দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বার? এই সংখ্যাটা কোনটি দ্বারা বিভাজ্য? প্রথম কথা, অপশন এলিমিনেট করতে শেখো। এখানে 3 এবং 9 এই দুটো একসঙ্গে দেওয়ার কোনো মানে ছিল না, তাই না? এটা দেওয়া মানে অঙ্কটা ভুল আছে, আইদার অঙ্কটা ভুল আছে, অথবা আমরা বলতে পারি যে এটা 9 দ্বারা বিভাজ্য কোনোদিনই হবে না। যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে, দুটোই উত্তর হতে পারে না। সো 9 দ্বারাটা আগেই বাদ। এবারে দেখো, 2 দ্বারা তো যাচ্ছেই না, কারণ লাস্টে 1 আছে, 6 দ্বারাও যাবে না, সো 3 দ্বারা। এইভাবে আমরা অপশন এলিমিনেট করতে পারি। 2 দ্বারা না গেলে 6 দ্বারা যাবে না, তাহলে বাকি একটাই অপশন পড়ে আছে 3। আমরা উইথাউট ডুইং দ্য ম্যাথ আমরা কিন্তু করতে পারবো। এটাকে 9 দ্বারা ভাগ যেতে গেলে এর স্থানে কি বসবে? একদম বেসিক অঙ্ক নিচ্ছি, তোমরা আশা করি পারবে এগুলো, বাট আমি তোমাদেরকে এই সমস্ত দিয়ে আমি কনসেপ্ট শেখানোর চেষ্টা করছি।
আমরা যদি ডিজিটাল সামের দিকে চলে যাই, 5 4 9, 2 7 9, হ্যাঁ কি না? এখন এক্সট্রা 3 পড়ে আছে আর এই লোকটা পড়ে আছে। এখন অবভিয়াসলি 3 আর এই লোকটার 0 হবে না, 1 হবে না, 6 হয়ে যাবে। ভেরি গুড। 3 আর 6 9। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যেতে গেলে এই স্টারের স্থানে কি বসবে? পাঁচ, 8, 2, 4 এবং স্টার। এই দুটোর বিয়োগফল আমি জানি না। এই দুটোর বিয়োগফল হবে, আমরা কি বলেছিলাম, এটাকে প্লাস নেব, এটাকে মাইনাস নেব, এটাকে প্লাস নেব, এটাকে মাইনাস নেব, এটাকে প্লাস নেব আর এটাকে মাইনাস নেব। এই দুটোর বিয়োগফল -6 আসছে, এই দুটোর বিয়োগফল +5 আসছে। +5 আর -6 মানে -1। -1কে 0 বানাতে গেলে এখানে +3 হওয়া উচিত। ইয়েস অর নো? তন্ময়, হ্যাঁ কি না? -1কে যদি 0 বানাতে হয় তাহলে এখানে +3 নয়, -1 আসছে তো, হ্যাঁ, এটা +1 হওয়া উচিত। এই বিয়োগফলটা -4 সাথে এই স্টারের বিয়োগফলটা +1 হওয়া উচিত বা 1 হওয়া উচিত। কত রাখলে এটা +1 হয়ে যাবে? +5 রাখলে হয়ে যাবে, তাহলে 5 উত্তর হবে। অথবা তোমরা এটাও দেখতে পারতে, 5 8 2 4 স্টার আছে, এক্স ধরে নাও, তাহলে এটার যোগফল আসছে x + 2 + 5 মানে 7 + x, আর এটা আসছে 8 4 12, সো x -5 আসছে। তো এগেন এক্স এর জায়গাতে আমরা 5 রাখলেও হয়ে যায়। আইদার এইভাবে ভাবতে পারো অথবা উপরে যেটা ভাবনা বললাম যে কোনো একটা। কোনটি 11-র গুণিতক? কোনটি 11-র গুণিতক? লাস্টের দিক থেকে চেষ্টা করি, 3টে পেয়ার নিয়ে বিয়োগ করে দাও। এটা 11-র গুণিতক, হ্যাঁ কি না? এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ যেতে গেলে এক্স এর পরিবর্তে ক্ষুদ্রতম মান কি হবে? না, সংখ্যাটা আছে 5x4। 5x4 মানে 5x4। না দেখো, এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা বসালে এক্স এর জায়গাতে তাহলে 8 দ্বারা ভাগ চলে যাবে। আমরা 8 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে লাস্ট 3টে ডিজিট, আমরা লাস্ট 3টে ডিজিট নিয়ে নিয়েছি। ওকে, বহু অনেকভাবে আমরা দেখতে পারি। প্রথম দেখার নিয়ম হচ্ছে, ভালো করে বোঝো, হ্যাঁ ভালো করে বোঝো। এক তো এটা ব্যাপার যে যারা 8 দিয়ে ভাগ যায় তারা 4 দিয়েও ভাগ যাবে। তন্ময়, ইয়েস অর নো? যারা 8 দিয়ে ভাগ যায় তারা 4 দিয়েও ভাগ যাবে। লাস্ট দুটো ডিজিট আছে এক্স আর 4। আমি যদি অপশন দেখি তাহলে এক্স এর জায়গায় 1 বসালে 14 আসছে, 14 কি 4 দিয়ে ভাগ যাবে? তোমরাই বলো। তাহলে এটা এমনিই বাদ পড়ে গেল একটা অপশন। আমি এটা না দেখলেও চলতো, আমি তবু অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি, একটা অপশন অলরেডি বাদ। না, লাস্ট 3টে ডিজিট দাঁড়াচ্ছে 5x4। এক্স এর জায়গাতে ক্ষুদ্রতম মান চাই, তাহলে এখানে বাকি যে অপশনগুলো আছে এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 0। শূন্য বসিয়ে দেখো না, 5 0 4 আসছে, 5 0 4 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 0 হবে। ক্লিয়ার?
নেক্সট, এই সংখ্যায় কে এর পরিবর্তে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কি হবে যাতে সংখ্যাটি 8 দ্বারা ভাগ যায়? মানে এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ যেতে হবে, কে এর জায়গায় অনেক মান আসতে পারে, তার মধ্যে বৃহত্তম মান কি হতে পারে, ক্ষুদ্রতম মান কি হতে পারে, কে এর জায়গাতে মান দুটো জিজ্ঞাসা করেনি, মান দুটোর যোগফল জিজ্ঞাসা করেছে। চলো ফার্স্ট আমাদের K36 নিয়ে ডিল করতে হবে। মিনিমাম কে এর মান 0 হতে পারে, 036 8 দিয়ে ভাগ যাবে না, 136 8 দিয়ে ভাগ যাবে, তার মানে কে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। ম্যাক্সিমাম মান চাই, আমি প্রথমেই 936 দিয়ে ট্রাই করি, 936 হচ্ছে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম, 936 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 9, এদের যোগফল হচ্ছে 10 ইজ আওয়ার অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো প্রবলেম? নেক্সট, এই সংখ্যাটি 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হতে গেলে এতর স্থানে, স্টারের স্থানে এককের ঘরে এবং হাজারের ঘরে কি আসবে? প্রথমে এককের ঘরে এবং তারপরে হাজারের ঘরে। আমি একটুখানি এটাকে সিম্পলিফাই করে দিই, বুঝতে অসুবিধা হতে পারে। 357 আমি নিয়ে নিচ্ছি এটাকে এক্স, প্রথম স্টারটাকে এক্স নিয়ে নিচ্ছি, তারপরে 2 5 ওয়াই, তার মানে প্রথমে বলতে হবে আমাদের এককের ঘরে, মানে প্রথমে ওয়াই এর মান বলতে হবে, তারপরে হাজারের ঘরে, তারপরে এক্স এর মান বলতে হবে, ওয়াই কমা এক্স, এইভাবে অপশনগুলো সেট করা আছে, ওয়াই কমা এক্স। সংখ্যাটাকে 3 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে। 5 কেন, আর কিছু হতে পারে না, 0 হতে পারে না? শুধু 5 কেন, 0 হতে পারে। 3 এবং 5 মানে ওয়াই নিয়ে চিন্তা নেই, ওয়াই 0 5 দুটোই হতে পারে অপশন অনুযায়ী, মানে এবিসি যে 3টে অপশন দেওয়া আছে সেখানে 0 5 দুটোই আছে। আর বাকি অপশনগুলোর ক্ষেত্রে আমরা যদি একটুখানি ডিজিটাল সামের দিকে চলে যাই, 7 আর 2 কেটেই ফেলি, 9 হয়ে যায়, বাকি পড়ে আছে যা আছে আছে। এটার যোগফল আসছে 8 আর এটার যোগফল আসছে 5, 13। 13 আর ওয়াই এর জায়গায় যদি আমি 5 রাখি, মানে এইগুলোর যোগফল আসছে 3 5 8, 5 13 আসছে। 13 মানে ওয়াই এর জায়গায় 5 রাখলে 13 5 হয়ে যাচ্ছে 18, তাহলে এক্স এর জায়গায় তখন 0 রাখতে হবে, হ্যাঁ কি না? আর কি রাখা যায়? আমি বলছি যে 3 5 8, 5 13 হয়ে যাচ্ছে, এক্স ওয়াই ছাড়া বাকি ডিজিটগুলোর যোগফল আসছে 13, তাই তো নাকি? এক্স ওয়াই ছাড়া আমি কেটে ফেলেছি 7 আর 2, 7 আর 2 কে কেটেই ফেলেছি, কারণ 7 আর 2 9 আসে, বাদ দিয়ে দিয়েছি 7 আর 2, কিন্তু এই 7 আর 2 ছাড়া বাকিগুলো যেগুলো আছে 13 যোগফল আসছে। আমি যদি ওয়াই এর জায়গায় 5 রাখি, ওয়াই এর জায়গায় তো দুটো রাখার অপশন আছে, আইদার 5 অথবা 0 নাকি? আমি ওয়াই এর জায়গায় যদি 5 রাখি, তাহলে 13 5 কত হচ্ছে 18, 18 হয়েই গেল, তাহলে এক্স এর জায়গায় আমি 0 রাখবো, তাহলেই হয়ে যাবে। অথবা ওয়াই এর জায়গায় 5 রাখলে 18 হলেও আমরা এক্স এর জায়গায় যদি 3 রাখি তাহলেও চলবে, ওয়াই এর জায়গায় যদি 5 রাখি 18, এক্স এর জায়গায় যদি আমরা 6 রাখি তাহলেও চলবে, 18 6 24, ওয়াই এর জায়গায় যদি আমরা 5 রাখি, ওকে, এবং এক্স এর জায়গাতে যদি আমরা 9 রাখি তাহলেও চলবে, তাহলে ওয়াই এর জায়গায় 5 রাখলে এই অপশনগুলো হতে পারে। দেখো অ্যান্সার অনেকক্ষণ আগেই বেরিয়ে যেত, কারণ এই অপশনগুলো একটাও নেই। 5 0ই বলো, প্রথমে ওয়াই তারপরে এক্স, তো
না একটা পেয়ার হতে পারে 5-0, একটা পেয়ার হতে পারে 5-3, একটা পেয়ার হতে পারে 5-6, একটা পেয়ার হতে পারে 5-9, এই ধরনের কোনো অপশন এখানে নেই। আবার ওয়াই এর জায়গায় এটা 5 রেখে দেখলাম আমি, ওয়াইয়ের জায়গায় 5 রেখে এতগুলো ঘটনা, ওয়াইয়ের জায়গায় 0 রেখে কি কি ঘটনা হতে পারে? ওয়াইয়ের জায়গায় 0 রাখলে 2 হতে পারে, 13 2 15। ওয়াইয়ের জায়গায় 0 রাখলে 5 হতে পারে, ওয়াইয়ের জায়গায় 0 রাখলে 8 হতে পারে, এগুলো হতে পারে। 0 2 0 5 0 8 কোনোটাই অপশানে নেই, এর কোনোটিই নয়। তাহলে এটা আমি পুরো ডিটেলে বললাম, মানে যদি অপশন না থাকতো তাহলে আমরা এতগুলো উত্তর পেতাম। এবার যেহেতু এই প্রশ্নটাতে অলরেডি অপশন দেওয়াই আছে, তাহলে এত ঝামেলা করার দরকার ছিল না। আমরা সিম্পল কি দেখতাম, 3 5 7, আমি ধরে নিচ্ছি এটা এক্স, 2 5 ওয়াই, সব যোগ করে দাও। 3 5 8 সাথে 15, 15 2 17, 17 5 22, 22 প্লাস এক্স প্লাস ওয়াই। এবারে জাস্ট অপশন টেস্ট করো এবং দেখো 3 আর 5 উভয় দ্বারাই বিভাজ্য যাচ্ছে কিনা। না, প্রথম অপশন 0 আর 6 যদি বসাই তাহলে 22 প্লাস 28 হবে না উত্তর। 5 আর 1 বসালে এগেন 28 আসছে, হবে না। 5 আর 9 বসালে 22 9 31 হবে না। আমার কথাটা বুঝতে পারলাম, বোঝাতে পারলাম? নেক্সট, কোনটি 24 দ্বারা বিভাজ্য? হুম, 2 আর 3 দ্বারা বিভাজ্য হলে 24 দ্বারা বিভাজ্য হবে না। 2 আর 3 দ্বারা বিভাজ্য হলে ওদের গুণফল 6 দ্বারা বিভাজ্য হবেই। 24 দ্বারা বিভাজ্য হবে এটা কে বলেছিল আমাকে? বুঝেছো? নিয়ম হচ্ছে এম এন দুটো যদি কো প্রাইম হয়, এম দ্বারা বিভাজ্য এন দ্বারা বিভাজ্য হলেই এম ইন্টু এন দ্বারা বিভাজ্য হবে। তুমি তার সাথে আবার আরো একটা এক্সট্রা নিয়ে চলে আসছো। 2 আর 3 6 অবধি আমরা বলতে পারতাম, কিন্তু এই 4টা আবার কোত্থেকে পেলাম, তাই না? চলো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 24 দ্বারা বিভাজ্য? 24 মানে প্রথম কথা হচ্ছে 24 দ্বারা বিভাজ্য হতে গেলে যে সংখ্যা 24 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যার সমস্ত উৎপাদক, মানে 24-এর সমস্ত উৎপাদক, 2 দিয়ে 4 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 24 দিয়ে, এটা সংখ্যাগুলো বিভাজ্য হবে। এবং 24 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি বলো তাহলে 3 দ্বারা বিভাজ্যতা দেখতে হবে এবং সাথে 8 দ্বারা বিভাজ্যতা দেখতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা অপশন এলিমিনেট করার জন্য আমরা উই ক্যান ইউজ দিস কনসেপ্ট, 24 দ্বারা বিভাজ্য হলে ওর উৎপাদক দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা চেক করি, প্রথম চেক করব 4 দ্বারা বিভাজ্যতা, তা আমাদের দেখাটা সুবিধা হবে। যেমন 10 4 দ্বারা বিভাজ্য নয়, বাদ। 18 4 দ্বারা বিভাজ্য নয়, বাদ। লাস্ট দুটো অপশন 4 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখতে পারি আইদার 3 দ্বারা বিভাজ্যতা দেখতে পারো সাম অফ ডিজিট, অথবা 8 দ্বারা বিভাজ্যতা দেখতে পারো লাস্ট 3টে ডিজিট, যেটা তোমাদের সুবিধা মনে হয়। আমার মনে হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতাটা দেখা সুবিধা, কারণ 804 8 দ্বারা বিভাজ্য নয়। কি করে বুঝলাম? স্যার 800 তো
তো 8 দ্বারা বিভাজ্য হয়, 800-র পরে যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য সেটা হলো 808, 804 হবে না। সো এইটা আমাদের জন্য সুবিধাজনক হলো, রাদার দ্যান 3 দ্বারা দেখা, 8 দ্বারা দেখা। এটার থেকে আমরা এই উৎপাদক কনসেপ্টটা ইউজ করে 3টে অপশনকে এলিমিনেট করে দিতে পেরেছি। আমার কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? এই আকারের সব থেকে বড় সংখ্যা কোনটি যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়? আচ্ছা, একটা অঙ্ক আমি এখানে দিয়ে রাখছি, এটাও এর সাথে করে নেবে। 105788736 সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য কিনা বলো। আচ্ছা, প্রথমে এটাতে আসি। এটা তো একদমই সহজ অঙ্ক। 23A68B এই আকারের সব থেকে বড় সংখ্যা কোনটি যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়? তাহলে এই আকারের সংখ্যাগুলো তো অপশনেই আছে, কোন অপশনটা উত্তর হবে বলো? কোন অপশনটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না বলো? ডিজিটাল সাম দেখো, 6 3 9, 9 বাদ 8 8 16 2 18, 18 মানে এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, এটা চলবে না। এখানে দেখি 9 বাদ 6 3 9 বাদ 8 2 10 5 15, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 9 দ্বারা হবে না, হ্যাঁ কি না? দিস 9 6 3 9 8 8 16 2 18, এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, উত্তর হবে না। এটা 6 3 9 7 2 9 8 7 15, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 9 দ্বারা হবে না। কোনটা উত্তর হবে তাহলে? এখানে বলেছি এই আকারের সব থেকে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা এদের মধ্যে কোনটা? এইটা, অপশন বি উত্তর হবে। বুঝেছো? এবার তোমরা এই অঙ্কটা করো, এটা 99 দ্বারা ভাগ যায় কিনা চেক করো। নিয়ম কি ছিল? 99 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ফ্যাক্টর দেখতে হবে 11 আর 9, মানে 11 দ্বারা ভাগ যেতে হবে, 9 দ্বারাও ভাগ যেতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিই। আমরা 9 বিভাজ্যতার নিয়ম যেভাবে চেক করি, ডিজিট সাম চেক করি না, ডিজিটগুলোকে যোগ করে দিই। এখানে দুটো দুটো ডিজিট নিয়ে যোগ করে দেবো, লাস্টের দিক থেকে দুটো দুটো করে। কারণ আমরা যোগ করব 36 87 78 5, এদের মধ্যে যোগ করে দেবো 6 8 14 7 21 6 27। এটা যদি 99 দ্বারা ভাগ যায় তাহলে পুরো অঙ্ক 99 দ্বারা ভাগ যাবে, এটা 99 দ্বারা ভাগ যাচ্ছে, তাই না? এটাও কিন্তু একটা 99 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 11 দিয়ে চেক করতেই পারো, আমার মনে হয় যে 9 11 দিয়ে চেক করাটাই সুবিধাজনক, অথবা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ওয়ান 197 যাচ্ছে না, ও আমি তো ভুল করেছি।
এটা কত উত্তর আসছে? 5 একে 6, 8 14, 7 21, 7 7, 2 2 7 9, 9 8 17, 17 3 20, 207 আসছে এটা। দুশো সাত আসছে যোগফল। 36 87 আমি ঠিক দিলাম। 36 87 78, দাঁড়াও দেখি। 36 87 78 05 আর 1। কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? ও, এটা 87 করে ফেলেছি না, এইটা 78 হবে। সরি, এটা 78 হবে। এবার করো তো, এটাও 78 হবে। 6 14 22 6 28 8 2 9 198 আসছে। 198 তো 99 দিয়ে ভাগ যায় নাকি? হ্যাঁ যায়। হুম, বেশ। করো, যদি এই সংখ্যাটা 8 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য হতে হয়, তাহলে m এবং n একক অঙ্কের পূর্ণ সংখ্যা হয়, তাহলে m এবং n এর মানগুলি হলো। আচ্ছা, এই সংখ্যাটা 8 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে, তাহলে আমরা 8 দ্বারা বিভাজ্যতা চেক করব নাকি 11 দ্বারা বিভাজ্যতা চেক করব? আগে 8 দ্বারা চেক করব, কারণ লাস্ট 3টে ডিজিট নিয়ে ডিল করতে হবে। 600 n আছে, 6 7 n, n এর মান এখানে আছে 6, n এর মান এখানে আছে 4, n এর মান এখানে আছে 2, n এর মান এখানে আছে 5। 8 দ্বারা ভাগ গেলে 4 দ্বারা তো অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে, এটা হবে না। 4 দ্বারাও ভাগ যেতে হবে, এটাও হবে না। এই দুটোর মধ্যে এই দুটোই হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, কারণ এই দুটোর মধ্যে কোনটা 8 দ্বারা ভাগ যায় বলো তো? এইটা 8 দ্বারা ভাগ যায়, এটা যায় না, এটাও হবে না। সবাইকে বোঝাতে পারলাম? শুধু 8-এর বিভাজ্যতার নিয়মটা দেখলেই এটা হয়ে যাচ্ছিল, এবং 8-এর বিভাজ্যতাও আমি ডাইরেক্ট দেখলাম না, আমরা 4-এর দেখলাম, এবং লাস্টের অপশনটা তো 2-এর বিভাজ্যতা দেখেই কেটে গেল। অপশন বিটা 4 দ্বারা ভাগ যায় না, তাই কেটে গেল। অপশন এটা 8 দ্বারা ভাগ যায় না, তাই কেটে গেল। এইভাবে আমরা পরীক্ষার হলে যদি করি, আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হতে পারে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই। এটা যদি একটা 9 অঙ্কের সংখ্যা 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই √6x + 7y এর মান কত? হ্যাঁ, আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে, এই অঙ্কতে এক্স ওয়াই এর মান বের করতে হবে, কোনো উপায় নেই। 389x 6378y, এক্স ওয়াই এর মান বের করতে হবে, এবং এক্স ওয়াই এর মান বের করে এই মানটাও বের করতে হবে। হ্যাঁ, 72 মানে তো 8 আর 9 দেখতেই হবে আমাদের, 8 গুণিত 9। প্রথমে কোনটা দেখবে, 8 দেখবে না 9 দেখবে? প্রথমে 8 দেখবে, লাস্ট 3টে ডিজিট, এবং এটাকে বোঝার চেষ্টা করো যে মিনিমাম কি ভ্যালু হতে পারে ওয়াই এর জায়গায়, সেটা দেখো। মিনিমাম 0 বসিয়ে দেখো। 780, 780 8 দ্বারা ভাগ যাবে? 8 9 72 যাবে না। 781 তো যাবেই না, তাই না? 781 তো কোনোদিনই হবে না, 1 থাকলে তো 8 দ্বারা ভাগ যাবেই না। 782ও যাবে না, বিকজ 82 তো 4 দিয়েই ভাগ যাবে না, তাহলে 8 দিয়ে কি করে যায়? তাহলে এগুলোকে লেখা ভুল। 780 হবে না, 782 হবে না, 784 হতে পারে। 8 দিয়ে ভাগ করে, এই তো 4 রিমাইন্ডার পাচ্ছি না।
তাই না? হ্যাঁ 784 হতো। হ্যাঁ ভেরি গুড, এইভাবে দেখতে পারি 784। তাহলে 784 780-র সাথে 4 যোগ করে হয়ে যাবে নয়? দেখো এটা এটা ভাগশেষ যেটা আসছে অ্যাকচুয়ালি বোঝায় 776, মানে 4 ভাগশেষ কথাটার মানে কি, যে এটা এক্সট্রা, ভাগশেষ মানে এক্সট্রা। 776 8 দিয়ে ভাগ যায়। হ্যাঁ 76-এর পরে অবশ্যই 84 হবে, এইভাবে দেখতে হয়। বোঝা গেল নিরুপম? 4 ভাগশেষ এসছে মানে হুট করে যোগ করে দিও না। হ্যাঁ অথবা আরেকটা কাজ করতে পারো, যদি যোগ করারই হয় ডাইরেক্ট, তাহলে এই দুটোর মাঝখানে যে ডিফারেন্স আছে সেটা যোগ করো। যদি যোগ করতেই হয় তাহলে এই দুটোর ডিফারেন্স, মানে 8 আর 4, এই ভাগ্য ভালো এখানে 8 আর 4-এর ডিফারেন্সও 4, তাই এটা মিলে গেছে। যাই হোক 784 হবে, ওয়াই এর ভ্যালু হবে 4, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ওয়াই এর ভ্যালু হবে 4। তার মানে রুট ওভার অফ 6x প্লাস 28, একই না? রুট ওভার অফ 6x প্লাস 28, ওয়াই এর ভ্যালু 4 আমি পেয়ে গেছি। এবারে এই বর্গমূলটা ইকুয়ালস টু 6 আসতে পারে নিরুপম? এই বর্গমূলটা 6 আসতে পারে? 6 আসবে না, এক্স তো ইন্টিজার, অবশ্যই এক্স তো এখানে একটা ডিজিট বসবে। তার মানে এই 28 প্লাস 8 করলে 36 হতো, 36 হলে তবে তো 6 আসবে। তাহলে এক্স এর জায়গাতে কোনোদিনই কোনো ইন্টিজার আসবে না, তার মানে এটা উত্তর হবে না। এটা কি 8 হতে পারে? 6x প্লাস 28, এটা কি 8 হতে পারে? 8 হতে গেলে 64 হওয়া দরকার, এটা তখন কত হওয়া দরকার 64 হতে গেলে? 36, তাই না? তোমার এটা হওয়ার চান্স আছে, 36 হওয়ার একটা চান্স আছে। তো দেখা যাক যে এক্স এর জায়গায় 6 হবে কিনা। এটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারতাম এখান থেকেই, যে 3 8 9 x 6 3 7 8 4। আমরা যদি এখানে ডিজিটগুলোকে যোগ করে দিই তাহলে আসছে 3 8 11 9 20, বা আমরা ডিজিটাল সাম নিয়ে নিই 9 6 3 9, তাই না? আর কি আছে 3 8 11, 11-এর সাথে 18 8 26 4 30, 30 প্লাস এক্স। এক্স এর জায়গাতে কত আসবে? এক্স এর জায়গাতে 6 আসবে, একদমই ঠিক আছে, তাই না? তো তাহলে এক্স এর জায়গাতে 6 আসলে এটা 36 হতো, 36 প্লাস 28 64 হতো, 64 মানে 8 উত্তর হবে। আশা করি আমরা এতগুলো জিনিস যে শিখলাম, এই শেখার ফলে আমাদের এরপরে অঙ্কগুলো করাটা সুবিধাজনক হবে। যত কঠিন অঙ্কই দিক না কেন আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, সঠিকভাবে অ্যাপ্লাই করতে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আরও নেক্সট দিন ডিভিজিবিলিটির ওপর কিছু অঙ্ক রাখবো, এবং এবার তোমাদের নাম্বার সিস্টেমের ওপর একটা পিডিএফ আমি তোমাদের গ্রুপে দেব, সেই পিডিএফটা থেকে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর যেগুলো ইজি সেগুলো করার দরকার নেই, যেগুলো মনে হচ্ছে পারবো না সেগুলো করবে, না পারলে আমাকে অবশ্যই বলবে। ওকে, আজকের মতো এখানেই থাকলো, থ্যাংক ইউ।